শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আমি ক্ষমা প্রার্থী প্রথমেই এ কারণেই, গত 16ই নভেম্বর যে এপিসোড আমি ছেড়েছিলাম, যেখানে সূরা নাহলের কথা বলেছিলাম, 17 নম্বর আয়াতের কথা বলেছিলাম। সূরা নাহলের 17 নম্বর আয়াত নয়, সূরা কাহাফের 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, আমি যাকে পথভ্রষ্ট করেছি তার জন্য কোনো মুর্শিদ রাখিনি। আপনারা অবশ্যই ক্ষমা করবেন। যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেখানে এবার যেতে চাইছি। আজকের বিষয় হচ্ছে আল্লাহর ডাক নিয়ে আমি কথাবার্তা বলবো। সূরা বাকারার 186 নম্বর আয়াত। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ ডাকের কথা বলেছে, সাড়া দেওয়ার কথা বলেছে। এ নিয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব। আল্লাহ বলছে, যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ তিনি নবী বা রাসূলকে বলছেন, আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। এই যে কথাটা বলল যে আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, অর্থাৎ তাদেরকে আপনি বলে দেবেন তার অধিক নিকটেই আমি আছি, অর্থাৎ তাহাতেই আমি আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছে, আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে ডাকে। অর্থাৎ কেউ যদি আল্লাহকে ডাকে তাহলে তিনি ঘোষণা দিলেন আমি তার ডাকে সাড়া দিই। এর আগের জায়গাটাই বলে গেলেন আমি তার নিকটেই আছি, অর্থাৎ আমি তাতেই আছি, তার ভেতরেই আছি। আমি বিশ্ব দরদীর কাছে জিজ্ঞেস করব, আজ পর্যন্ত আপনারা আল্লাহর ডাক শুনেছেন, আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন? এখানে স্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করছে যে আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই যখন তারা ডাকে, এবং তারা যেন আমার ডাকে সাড়া দেয়। তাহলে এই যে ডাকাডাকি চলছে, সাড়া দেওয়া দিয়ে চলছে, কথা বলা বলি চলছে, এটা কি সাক্ষাৎ নয়? এ কারণেই তো আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা কাফির। আপনারা ভালো করে দেখে নেবেন, সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহকে ডাকলে সাড়া পাওয়া যায়, এবং আল্লাহও দাবি রেখেছে তিনি যখন আমাদেরকে ডাক দেবেন তখন সেই ডাকে যেন আমরা সাড়া দিই। যদি আমরা সাড়া দিই তাহলে আল্লাহ বলছে, শুধু সাড়া নয়, তার সঙ্গে বলেছে এই কথার উপরে বিশ্বাস রাখতে বলেছে, ঈমান আনতে বলেছে। আল্লাহ তারপরে বলেছে যে আশা করি আমার ডাকে কেউ সাড়া দিলে সে সঠিক পথে চলতে পারবে। আপনারা বলবেন, তাকে আমরা ডেকেছি কিন্তু তার ডাকে আমরা সাড়া পাইনি। কিন্তু তারও আগে আল্লাহ ঘোষণা করেছে যে নিশ্চয়ই আমি তারও অধিক নিকটেই আছি, অর্থাৎ আপনাতেই সে আছে, আপনার ভেতর থেকেই তিনি ডাকে সাড়া দেন, আপনার ভেতরেই তিনি অবস্থান করছেন। এ কারণেই তার আরেক নাম হচ্ছে তিনি অন্তর্যামিনী, অর্থাৎ অন্তর্যামিনী রূপে তিনি সব কিছু দেখেন, তিনিই একমাত্র দ্রষ্টা। এবার আমি একটুখানি আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করব, বাকিটা আপনারা সমাধান করবেন। তিনি যে অন্তর্যামিনী, তিনি সব খবর রাখেন, তিনি দ্রষ্টা, সব কিছু তিনি যে দেখেন। আচ্ছা দরদি, আপনি যখন কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন, ধরুন আপনি কোথাও রাতের অন্ধকারে চুরি করতে যাচ্ছেন, তা কেউ কি আপনার ভেতর থেকে বলে না যে এ কাজটা ঠিক নয়? যদি তাও বুঝতে না পারেন, তাহলে আপনি যেখানে চুরি করতে যাচ্ছেন আপনি আশেপাশের লোক জেগে আছে কি না তা আপনি দেখছেন কেন? কেন আপনার ভিতরে ভয় সৃষ্টি হলো? ভয় কেন আপনার ভেতরে? আপনাতে ভয় আসলো, তার মানে আপনার ভেতর থেকে কেউ আপনাকে বলেছে, কেউ আপনাকে সাড়া দিয়েছে, এটা ঠিক হবে না। কিন্তু তারপরেও আপনি ওই যে সাড়া দেওয়া হলো, কেউ যে আপনাকে বলছে এটা ঠিক নয়, এটা করো না, এটা মানুষ দেখলে পরে সাজা দেবে, অপমান করবে, তবুও ওই ডাকে আমরা সাড়া দিচ্ছি না। এ ডাক কার ছিল? অন্তর্যামিনী রূপে পরমের ডাক ছিল। সেই পরমের ডাকে আমরা সাড়া দিইনি।
আসলে তো আমরা বুঝি না যে পরম রব্বুল আলামিন কোথায় আছেন। আমরা তো আসমানের সপ্তম আসমানের ওপরে তাকে তুলিয়ে দিয়েছি। তিনি যে আমার কাছে আছেন এটা তো কোরআনে বারবার তিনি ঘোষণা করেছেন। এটাকে আমরা মানতে পারছি না, আমাদেরকে এটা মানতে কষ্ট হচ্ছে, আমাদেরকে স্বার্থের হানি হয়ে যাবে। আল্লাহ বলল যে আমার ডাকে সাড়া দেবে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আশা করি সে সঠিক পথ পাবে। তাহলে এবার আপনি ধরে নিন যে কেউ যখন আমার ভেতর থেকে বলল, অর্থাৎ আমার ভেতরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমার ভেতরে যে ভয় সৃষ্টি হয়েছে, আমি যে লুকিয়ে যাচ্ছি, মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে যাচ্ছি, কেউ যেন আমাকে দেখতে না পায়, এগুলো কেন করছি আমি? ভেতরে আমার কেউ ভয় জাগিয়ে দিয়েছে, আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। আমরা যখন ওজনে কাউকে কম দিই, কতটুকু কম দিলাম না দিলাম এটা কি আমি জানি না? অর্থাৎ আমি রূপেই তো আমার অন্তর্যামী আমার কাছে আছে। এমনকি আমি আমার বুদ্ধি কৌশলের দ্বারাই কাকে কিভাবে শোষণ করছি, কাকে কিভাবে ঠকিয়েছি, এটা কি আমি জানি না? আমি কি ওখানকার দ্রষ্টা? এখানে আমি রূপেই তো তিনি অন্তর্যামী হয়ে আছে। কেউ একজন দ্রষ্টা এখানে আছে যিনি আতঙ্ক সৃষ্টি করান আমাদের। এমনকি আমার কতটা বুদ্ধি আছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি নিজে নিজে ভাবুন আপনার কতটা বুদ্ধি আছে তা আপনি জানেন। আপনি কোথায় অন্যায় করেছেন তা আপনি জানেন, আপনিই তার সাক্ষী। এই যে আপনিই তার সাক্ষী, এখানেই তিনি অন্তর্যামী রূপে, নিরাকার রূপে আপনার কাছে অবস্থান করছে। এ শুধু চেতন অবস্থাতেই নয়, এ স্বপ্নে থাকে, সুষুপ্তিতে থাকে। অর্থাৎ গভীর ঘুমে আপনি ঘুমিয়েছেন, কিন্তু আপনার অন্তর্যামিনী আল্লাহ ঘুমায়নি ওখানে। আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নে আপনি কি দেখলেন তাও আপনার অন্তর্যামিনী দ্রষ্টা রূপে আপনার রব তার সাক্ষী আছে। এ জগতে আপনি যা কিছু করছেন তা অন্তর্যামিনী রূপে আপনার রব প্রত্যেকটা মুহূর্তে আপনার সাক্ষী আছে। আপনি যতই চালাকি করুন, যতই লুকানোর চেষ্টা করুন, অন্তর্যামিনীকে ছাড়া আপনি কখনো তো হতেই পারবেন না। সে তো সংযোগ আপনার সঙ্গে করেই রেখেছে, আপনি সংযোগ করতে পারেননি। এই কারণে আল্লাহ স্পষ্টভাবে বলছে যে আমি তো অধিকতর নিকটেই আছি। রাসূলকে তিনি বললেন যে তাদেরকে জানিয়ে দিও, বান্দাগণ যদি জিজ্ঞেস করতে আসে তাদেরকে জানিয়ে দিও তার অধিক নিকটে আমি আছি, নিশ্চয়ই আছি সেখানে। আপনি কোনো জায়গায় যখন যাচ্ছেন, কোনো অন্যায় কাজ করতে যাচ্ছেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজের অন্তর্যামী রূপে যিনি আছেন, যে দ্রষ্টা নিরাকারে, তাকে জিজ্ঞাসা করবেন যে আমি যে কাজটা করছি এ কাজটা কতটা সঠিক এবং কতটা বেঠিক। আপনি উত্তর পাবেন। এটাই তো আল্লাহর সাড়া দেওয়া। আল্লাহর কি নিজস্ব কোনো মুখ আছে নাকি যে সেই মুখে আওয়াজ করে কথা বলবেন? এ কারণেই তো তিনি রাসূলকে বলেছিলেন, হে রাসূল আপনি বলে দিন, আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো ওখানে আপনার হাত ছিল না, স্বয়ং আমি আল্লাহ আমার হাত ওখানে ছিল। বুঝতে পারছেন না যে রাসূলের কাছে অন্তর্যামিনী রূপে তিনিই দীক্ষা দিচ্ছেন, তিনিই বীজমন্ত্র দিচ্ছেন। তা নবী তো খতম হয়েছে, রাসূল তো চলমান। পরবর্তী স্টেজে যে সমস্ত অলিবর্গ নবীর কাছ থেকে সাজা শরীফের পথ ধরে আসছে, সেই রাসূল তো জিন্দা, সেই রাসূলই তো আসছে, সেই রাসূলই তো বায়াতের সিস্টেমে মুসলমান করছে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? কেন একজন নবী আরেকজন তার ছেলেকে বলছে যে মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না? কেন বলছে কথা? মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, এটা স্পষ্ট। কলমার কথা বলবেন যে কলমা পরে মুসলমান করা হয়। আপনি মুসলিম নামধারী মুসলমান ছাড়া আদার্স যত জাতিবর্গ আছে যারা গান গায় বা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে, এরা অনর্গল কলমা পড়ছে। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনর্গল কলমা পড়ছে, মুখে ওটা বলে দিচ্ছে। মুখে বলে দিলেই সে মুসলমান হয়ে যায়? নাকি মাথায় টুপি থাকলে, গালে দাড়ি থাকলে মুসলমান হওয়া যায়, আর লম্বা চওড়া যদি জামা থাকে তাহলে মুসলমান হওয়া যায়? মুসলমান তো আপনার অন্তর্নিহিত। আপনি সেই পরমের কাছে, আপনার অন্তর্যামিনীর কাছে আপনি সমর্পিত হয়েছেন কিনা, সে যা আদেশ করে তা আপনি করেন কিনা?
আপনি অন্যায় করতে যাচ্ছেন, চুরি করতে যাচ্ছেন, আপনার অন্তর্যামিনী রূপ আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছে এটা করা ঠিক হবে না। যদিও আপনি সে ডাক না শুনতে পান, তার ভিতরেও সেখান থেকে আপনার ভিতরে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, ভয় সৃষ্টি করে দিচ্ছে। এই ভয় বা আতঙ্ক এমনি হচ্ছে নাকি? আর অমনি শয়তানের প্রলোভনে পড়ে ধরা পড়ে যাবেন বলেই আপনি গভীর রাতে কোথাও লোকজন ঘুমিয়েছে কিনা, জেগে আছে কিনা, আপনি এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপরে আপনি যাচ্ছেন। কেন এই আতঙ্ক সৃষ্টি হলো? এই আতঙ্ক কে করলো? নিরাকার আল্লাহকে জ্যোতির্ময় রূপে অবশ্যই দেখা যায়। আপনি যখন গভীরভাবে ঘুমিয়ে আছেন তখনও তিনি জ্যোতির্ময়, আপনি যখন স্বপ্নে দেখেন তখনও তিনি জ্যোতির্ময়, আপনি যখন চেতন অবস্থায় আছেন তখনও তিনি জ্যোতির্ময়। তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ডাকে সাড়া দেন এবং প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ এটা আমাদের কাছে আর্জি রেখেছে যে আমি যখন ডাক দেবো আমার ডাকে যেন তারা সাড়া দেয় এবং আমার প্রতি তারা যেন বিশ্বাস রাখে, তাহলে তারা সঠিক পথ পাবে। সপ্তম আসমানের দিকে আমরা তাকিয়ে বসে থাকবো দরদি? তিনি তো আমার কাছে বারবার কোরআনে ঘোষণা করেছেন, আমার কাছেই আছে। আমি আপনাদের কাছে এটাও অনুরোধ করব, আবার অনুরোধ করব, আপনারা কামেল মুর্শিদের কাছে যান, অর্থাৎ একজন সঠিক পীরের কাছে যান, যিনি এই মুহূর্তে আপনাকে বেহেশত দেখিয়ে দিতে পারবে, যিনি এই মুহূর্তে আপনার সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে পারবে, যিনি এই মুহূর্তে আপনার রবকে চিনিয়ে দিতে পারবে, যিনি এই মুহূর্তে আপনার রবের সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দিতে পারবেন। এমন গুরুর কাছে আপনারা যান। পীরের প্রতি, মুর্শিদের প্রতি অ্যালার্জিটা বর্জন করে একবার চেতন গুরুর কাছে গিয়ে দেখুন। যদি সেখানে কিছু না পান, অন্তত 4 থেকে 5 মাস ওয়েট করুন। যদি সেখান থেকে কিছু না পান, তা ঠিক আছে, আপনি এই রাস্তা থেকে আপনার পূর্ববর্তী রাস্তায় আবারও আপনি চলে যান, আপনার কোনো ক্ষতি হবে না। আমি প্রত্যেকটা দরদিকে, যাদের পীরের প্রতি অ্যালার্জি আছে, আমি তাদেরকে বিশেষ করে বলবো যেটা চেতন গুরুর শরণাপন্ন হন। 4-5 মাসের মধ্যে আপনার রবের সঙ্গে আপনার যদি সাক্ষাৎ না হয়, দেখা সাক্ষাৎ যদি না হয়, আপনি ওই গুরুকে ত্যাগ করে আপনার পূর্ববর্তী যে জায়গা ছিল সেখানে চলে যান, আপনার কিচ্ছু ক্ষতি হবে না। যারা বলেছে বেদাত বেদাত, পিঠ ধরা বেদাত, পিঠ যারা ধরে তারা কাফেরের কাজ করে, এরা জানে না এদের সঙ্গে নবীর কখনোই কোনো কানেকশন ছিল না। এরা কোনো সাজরা শরীফ দেখাতে পারবে না যে নবীর পরবর্তী স্টেজে কে পেয়েছে, কে পেয়েছে, কে পেয়েছে, কাকে 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 কীভাবে আসছে, এরা কেউ দেখাতে পারবে না। যাই হোক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করছি। আজ এখানেই রাখছি। খোদা হাফেজ।